আজ আমি বুক ভরা আশা নিয়ে বিবাদী মোহাম্মদ রনি মন্ত্রী, চিত্রান্বিত আবুল কায়ম, ব্রাগেডা লয়া মন্ত্রী, স্বাধীন সন্তানিয়া তেঁতুলতলা, বগুড়া সদর, বগুড়া। আপনাদের কাছে এসেছি এক অসহায় মানুষ আমি। দীর্ঘদিন দেশের স্বৈরাচারী শাসকদের রক্তচক্ষু ক্ষমতার দাপটে আমাদের পৈতৃক সম্পত্তি রক্ষা করতে আমার এই পরিবার ব্যর্থ হয়েছে শুধু মাত্র প্রাণ রক্ষার ভয়ে। ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশ যখন নতুন সূর্যের নতুন বাংলাদেশ অর্জিত হয়েছে, সেই সাথে স্বৈরাচার বিদায় হয়েছে, তখন ভেবেছিলাম এবার আমরা আমাদের ন্যায্য জমি ভিটা ফেরত পাবো। কিন্তু অতি দুঃখের বিষয় যে দেশ আজ স্বাধীন হয়েছে সন্ত্রাস আত্মগোপনে। তারপরেও কিছু বিএনপির নামধারী নেতা সাজিয়ে আবার আমাদের সম্পদ দখল করার চেষ্টা করছে। তাই আজ আমরা এই নামধারী ব্যক্তিদের মুখোশ উন্মোচন করি। সম্মানিত প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমার, আমরা বাদী মোহাম্মদ নাফিস শেখ, 2 নম্বর রিপনের কাসেম রিপন, 3 নম্বর সম্পদ বেগম, 4 নম্বর ছোটন মিয়া, 5 নম্বর চায়না বেগম। আমাদের পিটিআই মোড়ে একটি জায়গার উপর মামলা বিদ্যমান, মামলা নম্বর 26/2025, সদর ফৌজদারি কার্যবিধি আইন 1818 এর 144, 145 ধারা বিধান মতে মামলা বিচারাধীন থাকা অবস্থায় মোহাম্মদ শামসা তালুকদার, বয়স 68, চিত্রান্বিত তৈবুর রহমান তালুকদার, মোহাম্মদ নূর মোহাম্মদ 30 বয়স, 3 ইমদাদুল হক তালুকদার বয়স 36, 4 মাহমুদুল তালুকদার বয়স 32। এই 3 জনের পিতা শামসা তালুকদার বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগ 10 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ আরিফুর রহমান আরিফের ক্ষমতা প্রভাব খাটিয়ে আমাদের সম্পত্তি অবৈধভাবে বিকাশ করে অপচেষ্টায় অংশ হিসেবে বিবাদী শামসা তালুকদার ওয়ার্ড কাউন্সিলর অফিসে আমাদের ওয়ার্ডাইজগণকে তলব করে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে কাউন্সিলর মোহাম্মদ আরিফুর রহমান আরিফ ও তার আওয়ামী সন্ত্রাসী বাহিনী ও পুলিশ লীগদের দ্বারা প্রাণনাশের হুমকি পৈতৃক ভিটা মাটি থেকে উচ্ছেদের হুমকি প্রদান করে। বর্তমানে বিবাদী ভূমিদস্যু শামসা তালুকদারের ক্রয়কৃত সম্পত্তি থেকে অধিক সম্পত্তি জবরদখল করে রয়েছে, যাহার কোনো দলিল দস্তাবেজ তার কাছে বিদ্যমান নাই। পরবর্তীতে এই বিষয় সময়ে সমাধানের লক্ষ্যে আবার তাহার সঙ্গে আলোচনার জন্য বসতে চাইলে বিবাদী নিজে এবং তার ভাড়া করা গুন্ডা বাহিনী পাপ্পু ও তার দলবল আমাদের মা বোনদের মারধর করে ও আমাদের ভাবিকে প্রতিপক্ষের মেধ ছেলে চাকু দ্বারা আঘাত করে, যার সুরাহা আমরা মামলা করেও পাইনি। মামলা নাম্বার 2516/3-1, তারিখ 14/12/2024 ইংরেজি। এরই প্রেক্ষিতে আমরা এই মামলার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা SI এলাহি বনানী পুলিশ ফাঁড়িতে উভয় পক্ষ জমির কাগজপত্র আইনজীবী সহ তলব করে। আমরা উভয় পক্ষ উপস্থিত হয়ে জমির কাগজপত্র আইনজীবী দ্বারা উপস্থাপন করে, কিন্তু শামসা এবং তার আইনজীবী তাদের অতিরিক্ত দখলকৃত সম্পত্তির কোনো গ্রহণযোগ্য দলিল উপস্থাপন করতে ব্যর্থ হয়। উল্লেখ্য, বিগত 4 বছর যাবৎ বিবাদী দখলকৃত অতিরিক্ত সম্পত্তি গ্রহণযোগ্য দলিল দেখাতে ব্যর্থ হন। এরপরেও দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা SI এলাহি বনানী পুলিশ ফাঁড়ি বিবাদী শামসার পক্ষে কথা বলেন ও মামলার হুমকি ধামকি দেন। সম্পত্তির তফসিল মৌজা উল্লেখ করে মৌজা গাড়ামারা, জেল নম্বর 117, CS খতিয়ান নম্বর 153, সাবেক দাস 06, জমির পরিমাণ 27 শতকের কাটে 23 শতক দক্ষিণাংশে। আরো উল্লেখ থাকে যে আমাদের বিবাদীগণ একইভাবে আমাদের বাদীগণকে মামলা উঠিয়ে নিতে এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা আমার, পরিশেষে বগুড়া জেলা প্রশাসক, বগুড়া জেলা পুলিশ প্রশাসন, সাংবাদিকবৃন্দ এবং বগুড়াবাসীর কাছে নিবেদন, আমাদের পৈতৃক সম্পত্তি যেন এই ভূমিদস্যুরা দখল করিতে না পারে, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিতে সহযোগিতা আপনাদের একান্তভাবে কামনা করছি।